দাদা। তারা কিন্তু দ্বিতীয় ব্যারিকেডে এসে কিন্তু গাড়িটা যাচ্ছে, একটু ভাঙা করে দেবেন। গাড়িটা যাচ্ছে, কমরেড একটু ভাঙা করে দেবেন। মাইকটা খোল, মাইকটা খোল। কমরেডরা নিজে নিজে জায়গায় বসে পড়ুন। কমরেডরা নিচে এগিয়ে এসে এখানে বসে পড়ুন। সবাই বসে পড়ুন। সবাই বসে পড়ুন। আমরা একটা দায়িত্ব ভেবেছি, যদি ডিএম ম্যাডাম যদি আমাদেরকে দেখা করার সময় না দেন, আমরা এই ব্যারিকেডও ভাঙবো। তাই যতক্ষণ ডিএম ম্যাডাম আমাদের দেখা করার অনুমতি না দিচ্ছে, ততক্ষণ আমরা এখানেই বসবো। কমরেডরা বসে পড়ুন। এই সময় দেবাঞ্জন সকলের দাবি, এই ন্যায্য দাবি ছিনিয়ে নেব সকলতে। আজকে বলো তোমার নামে, আমার নামে সুশোভন নিত্য বলো তোমার নামে, আমার নামে 240 টাকার বেশি ফিস কেন নেওয়া হচ্ছে? তুমি জবাব দাও। 240 টাকার ফিস কেন ছাত্রদের কাছে নেওয়া হচ্ছে? তুমি জবাব দাও। এই টাকাগুলো কম বিনামূল্যে পকেটে ঢুকছে, তুমি বলে দাও। ইনকলাব 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 জিন্দাবাদ। এই কলেজে কলেজে বিনামূল্যের বাস্তু কুকুর বাসা ভেঙে তাও গুড়িয়ে দাও।
মানছি না, মানবো না। এই কলেজে কলেজে ছাতার মতো গজিয়ে ওটা ছাত্র সংসদ মানছি না, মানবো না। অবিলম্বে কলেজে কলেজে ইলেকশন করতে হবে। এই দাবিতে এসএফআই লড়ছে, লড়বে। এই অবিলম্বে স্কুলে স্কুলে কলেজে কলেজে ছাত্রীদের ভেন্ডিং মেশিন বসাতে হবে। এই দাবিতে এই লড়াই চলছে, চলবে। এই স্যানিটারি ন্যাপকিন এ ভেন্ডিং মেশিনের দাবিতে তোমার আমার সংগ্রাম চলবে। এই কলেজে এবং স্কুলগুলোতে জিএসকে সেল কোথায় গেল? প্রশাসন জবাব দাও। এই জবাব তুমি দেবে না, এই জবাব তুমি দেবে না। এবং প্রশাসনের আমরা একটা ব্যারিকেড ভেঙেছি, আমরা একটা অবধি টাইম দেবো। যদি এর মধ্যে দিয়ে ম্যাডামের কোনো বার্তা আমাদের কাছে না আসে, দেখা করার কোনো বার্তা না আসে, আমরা এই ব্যারিকেডও ভাঙতে বাধ্য হব। পুলিশ প্রশাসন দিয়ে ব্যারিকেড দিয়ে সবাইকে আটকানো যায় না, যাবেও না। এটা প্রশাসনকে বুঝে নিতে হবে। যদি প্রশাসন ভেবে রাখে, ডিএম ম্যাডাম ভেবে নেয় যে এসএফআই কে ব্যারিকেড দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে আটকানো যাবে, সেই আটকানো তারা ভুল ভাবছে। আমরা একটা অবধি টাইম দিচ্ছি। लाल लहराएगा, এই আমরা কারা, এই যাচ্ছে কারা, শহর জুড়ে ডিমান্ড গুলো বল, ডিমান্ড গুলো। এই ইনকলাব জিন্দাবাদ, এই সরকারি স্কুলগুলোতে ৪০ টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। স্কুলগুলোর টাকা কোথায় গেল? প্রশাসন জবাব দাও। স্কুলগুলোতে ২৪০ টাকা বেশি ফিস নেওয়া হচ্ছে, এই জবাব তোমায় দিতে হবে। এই কমরেড এবং বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে গত 17 তারিখ থেকে আমরা আমাদের জেলার যে মহকুমা অফিসগুলি, গত 17 জানুয়ারি আমরা কাটোয়া মহকুমা ছাত্রছাত্রীদের নিয়ে কাটোয়া মহকুমা ডেপুটেশন দিয়েছি। গত 22 জানুয়ারি আমরা কালনা মহকুমা ছাত্রছাত্রীদের নিয়ে আমরা কালনা এসডি অফিসে ডেপুটেশন দিয়েছি। আজকে 28 জানুয়ারি সদর উত্তর দক্ষিণ মহকুমা ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবৈধ ছাত্র সংসদ যেগুলো কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ জেলার যে কলেজগুলো চলছে সেগুলিকে অবিলম্বে বাতিল করতে হবে। তাই সেই দাবিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে। 240 টাকার যে বেশি ফিস স্কুলগুলোতে নেওয়া হচ্ছে, অবিলম্বে সেই অতিরিক্ত ফিস দেওয়া বন্ধ করতে হবে। স্কুলগুলিতে যে কম্পোজিট গ্রান্টের টাকা, যে কম্পোজিট গ্রান্টের টাকায় স্কুলগুলো চলে, সেই কম্পোজিট গ্রান্টের টাকা গত 2 বছর ধরে স্কুল কর্তৃপক্ষ বা মাদ্রাসা কর্তৃপক্ষ সরকার দিচ্ছে না। অবিলম্বে কম্পোজিট গ্রান্টের টাকা দিতে হবে।
কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলিতে যে অবিলম্বে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে জিএস ক্যাশ সেল চালু করতে হবে। ইন্টারনাল কমিটি, যে কমিটিগুলো সরকার নির্ধারিত, সেগুলিকে অবিলম্বে স্কুল কলেজ ক্যাম্পাসে, প্রতিটি ক্যাম্পাসে ইন্টারনাল কমিটি তৈরি করতে হবে। স্কুল পরিচালন সমিতির নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ। স্কুল পরিচালন সমিতিতে এলাকার কিছু মাতব্বর গোছের লোকেরা তারা বসে তারা স্কুলগুলোকে বাস্তুকুকুর বাসা বানিয়ে রেখেছে। সে অবিলম্বে গণতান্ত্রিক উপায়ে স্কুলের পরিচালন সমিতির নির্বাচন ঘোষণা করতে হবে। এই সকল দাবিতে এবং ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে আমরা আজকে ডিএম স্যারের কাছে ডেপুটেশন দিতে এসেছি। আমরা ডিএম স্যারের ডেপুটেশন দিতে যাব। তার আগে এখানে যতক্ষণ আমাদের ডেপুটেশন চলবে ততক্ষণ এখানে আমাদের বক্তব্য চলবে। বক্তব্য রাখবেন, বক্তব্য রাখবেন। কমরেড, আমরা প্রশাসনকে বার্তা দিয়েছিলাম। কংগ্রেস, আমরা আজকে আমাদের জেলার গোটা এসএফআই কে নিয়ে এসেছি। আমরা জমায়েত করে এসেছি ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করব বলে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা কংগ্রেস সভাপতি প্রবীর দা বলে দিয়েছে কি সমস্যা। আমরা একটা ব্যারিকেড ভেঙেছি। ডিএম ম্যাডাম একটা ব্যারিকেড ভাঙার পরই উনি নির্ধারিত সময়ের 10 মিনিট আগে আমাদের সঙ্গে দেখা করবেন বলেছে। আমরা আজকে আমাদের প্রতিনিধিরা যাবে ম্যাডামের সঙ্গে দেখা করতে। আমরা আমাদের এখানে সভা চলবে, প্রতিনিধিদের দেখে নেব। কমরেড অয়ন ঘোষ, অয়ন মন্ডল, কবি ভৌমিক, স্বর্ণা খাতুন, রানা দাস, অমৃত রায় কমরেডরা চলে আসবেন এবং ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে যাবে। আমাদের সভা চলবে, সভায় বক্তব্য রাখবে আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৌমেন। আজকে কি জন্য এটা করেছেন? আমরা ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান জেলার ডিএম ম্যাডামের কাছে আজকে এসেছি। আমরা পূর্ব নির্ধারিত ম্যাডামকে জানিয়েছিলাম, ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আমাদের জেলার একাধিক সমস্যা, স্কুলগুলোতে 240 টাকার বেশি ফি নেওয়া যায় না, স্কুলগুলোতে অনেক অধিক পরিমাণে টাকা নেওয়া হচ্ছে, কলেজগুলোতে একদিকে ইনফ্রাস্ট্রাকচার নেই, ফি বাড়ছে, অন্যদিকে ছাত্র সংসদ নির্বাচন 2017 সালের পর থেকে বন্ধ। কলেজগুলোতে আপনারা নিজেরা খোঁজ নিয়ে দেখতে পারেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নাম করে নন ইলেক্টেড বডি তারা কলেজের বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছে। মোদ্দা কথায় ছাত্র সংসদের নাম করে নির্দিষ্ট শাসক দলের ছাত্র সংগঠন তারা কলেজের ভেতর মাতব্বরি করছে। আমরা দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা বলেছি যে এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটছে, কলেজগুলোতে ঘটছে, কিন্তু কোনো সমাধান করতে পারেননি। আমরা স্কুলগুলোর সমস্যা নিয়ে ডিআই অফিসে গেছিলাম, স্কুলের অধিক ফি, তবুও দেখলাম নতুন শিক্ষাবর্ষে সেই 240 টাকার অনেক বেশি ফি নেওয়া হচ্ছে এবং কম্পোজিট ব্যান্ডের টাকা স্কুলগুলোতে বন্ধ হয়েছে। ছাত্র ভর্তি কিসের ভয় পাচ্ছে? ছাত্র ভর্তি কিসের ভয় পাচ্ছে? কারণ ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তারা যদি ফলায় তাহলে তাদের যে শোষণ চলছে, ক্যাম্পাসগুলোতে যে মাতব্বরি চলছে, সেই সমস্ত মাতব্বরি বন্ধ হয়ে যাবে। ছাত্রদের ডেমোক্রেটিক রাইট অনুযায়ী তারা ইলেক্টেড বডি গঠন করবে, যে ইলেক্টেড বডিতে স্বাভাবিক নিয়মেই শাসক দলের ছাত্র সংগঠন ঠাঁই পাবে। আজকে মিছিল করে স্টেশন থেকে এখানে ব্যারিকেড ভাঙলে, কটা ব্যারিকেড ভেঙেছে? আমরা নির্দিষ্টভাবে দেখা করতে চেয়েছিলাম, আমরা একটা ব্যারিকেড ভেঙেছি কারণ ওরা আমাদের আটকাতে চেয়েছিল। আমরা হলুদ কার্ড দেখালাম। আপনারা একটু আগে শুনলেন যে নির্ধারিত সময়ের আগেই ম্যাডাম আমাদের সঙ্গে দেখা করবেন বলেছেন, বলে আমরা আজকে ওনার কাছে সমস্যাগুলো নিয়ে যাব। আমরা নির্দিষ্টভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি থেকে শুরু করে বেআইনি অবৈধ ছাত্র সংসদের নোটিশ সবকিছু আমরা নিয়ে এসেছি, ম্যাডামকে দেখাবো। যদি ওনারা সমাধান না করতে পারেন তাহলে একটা কেন 10টা ব্যারিকেড। আমরা শুনলাম আজকে মিছিলের শুরুতে যে সমস্ত ব্যারিকেড করা হয়েছিল তার আগে কানাঘুষো শোনা গেছে পুলিশের বড় দলকে। তৃণমূলের কিছু লোক কষ্ট করে বলেছেন এসএফআইয়ের সামনে যেন আপনারা ঝুঁকবেন না, আপনারা পুষ্পা জাত, পুষ্পা কবি ঝুঁকতা নেই, এসএফআইয়ের সামনে ঝুঁকবেন না। আমরা ছাত্র ফেডারেশন এসএফআই বলছি, ওই
বেশি করে স্কুলগুলোতে টাকা নেওয়া হচ্ছে। আমাদের ঘরের ছাত্র, এই যেখানে পুলিশ অফিসার, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছেন, সকলের ঘরের ছাত্র 240 টাকার বেশি করে ফিস নিচ্ছে। কোথায় যাচ্ছে টাকা? সরকারি ফান্ডে গাদা গাদা টাকা আসার কথা স্কুলগুলোতে। আমরা দেখতে পেলাম যে গ্র্যান্ডের টাকাগুলো আসছে, সেই গ্র্যান্ডের টাকা প্রথমত শিক্ষাতে খরচা হচ্ছিল না, আর এখন দেখতে পেলাম স্কুলগুলোতে গ্র্যান্ডের টাকা একেবারেই কমিয়ে দিয়েছে এবং কোন কোন স্কুলে বন্ধ হয়ে যাচ্ছে। একার ক্ষতি। সরকারি স্কুলে প্রত্যেকটা গরিব মানুষ পড়তে যায়, গরিব মানুষের ছেলেরা পড়তে যায়, কোন বড় কাতানি আমদানির ছেলেরা যায় না। এই সরকারি স্কুলগুলো বন্ধ হতে শুরু করেছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে স্কুলগুলোতে যে টাকা বন্ধ হচ্ছে, এতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ মানুষের ঘরের ছাত্ররা। আমরা দেখতে পাচ্ছি এই টাকা বন্ধ করে দিয়ে ওই স্কুলগুলোতে আগামী দিনে বেসরকারি স্কুল করার ব্লুপ্রিন্ট নিয়েছে ওই মোদী সরকার, এবং ওই মোদী সরকারের দোসর আমাদের রাজ্য সরকার। আমরা শুনতে পাচ্ছি ওরা বলছে 700 টাকা 800 টাকা করে ফিস নিচ্ছে। আমরা স্কুলগুলোর যে বিল, সে বিলে দেখেছি, বিশ্বাস করুন ভরত লেখার মতো ওরা স্লিপ লিখেছে, ভরত লিখেছে যেন 5 কেজি আলু, 2 কেজি চাল, 2 কেজি মূল্য। এই হচ্ছে স্কুলগুলোর শব্দ। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? কালকে আমাদের ছাত্ররা বিকাশ ভবনে গেছিল, ওরা বলেছিল কি ন্যায্য কিছু আমাদের দাবি আছে। ওই প্রাপ্ত বসু কেটে দিয়ে ভেতরে ঢুকে গিয়ে ওপরে বলেছে এসএফআই যেন না ঢোকে, এসএফআই কে এখানে ঢুকতে দেবো না। আমরা বলছি ছাত্রের দাবি, ন্যায্য দাবি, সেই দাবিকে অস্বীকার করার ক্ষমতা আপনার নেই। আপনার ওই ননি দুলাল যারা প্রত্যেকটা মানুষকে প্রত্যেক দিন ধরে অত্যাচার করে, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, ছাত্রদের দাবি নিয়ে একটা সাধারণ কথা শুনতে আপনাদের এত অসুবিধা হচ্ছে। কিসের এত অসুবিধা? আপনারাই তো ভোটে জিতে শিক্ষামন্ত্রী হয়েছেন, আর এখন বলছেন ছাত্রদের কোনো কথা শুনবো না। আমরা বলছি ওই সমস্ত ননী গোপালদেরকে ছি 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 ননী ছি 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 ননী ছি, লজ্জা লাগা দরকার। এই সমস্ত ননী দুলালদেরকে আগামী দিনে ওই জায়গা থেকে সরাতে হবে। আমাদের কথা এই প্রত্যেকটা ছাত্র, এখানে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেসের বিষয় নয়। একটা জিনিস বুঝতে হবে, স্কুলের যে ফিস, সেই ফিসটা তৃণমূল ঘরের যে ছেলেটা, তার বাবা এই পঞ্চায়েত, এই ইলেকশনে পাড়ার মোড়ে বসে এই বোম ছুরি নাড়ু পাকায়, নাড়ু নাড়ু, ওদের বাসায় নাড়ু পাকায়, সেই সমস্ত ছেলেদের বাবারাও চাই না 240 টাকার বেশি ফিস দিতে। বিজেপি ঘরের ছেলেটাও ছেলে, সিপিএম ঘরের ছেলেটাও ছেলে, আর তৃণমূল ঘরের ছেলেটাও ছাত্র। সকলে আমরা ছাত্র। আমাদের দাবি 240 টাকার বেশি ফিস নেওয়া যাবে না। আর স্কুলগুলোতে ইলেকশন কাউন্সিলের নাম করে সিপিএম চলে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম আপন বাপন চৌকি চাপন করে ভোট করে ওরা ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন করেছে। তারপরে আমরা দেখতে পেয়েছি সেই স্কুলগুলোতে কোনো ছাত্রদের গার্জিয়ান মিটিং ডাকা হয় না, আর গার্জিয়ান মিটিং এর নাম করে তৃণমূলের কিছু মাতব্বর স্কুলে আসে, পয়সার ভার বাটোয়ারা 25-75 বুঝে নেয়, তারপর ছাত্রদের বাবাদের বাড়ি পাঠিয়ে দেয়, উন্নয়ন দাঁড়িয়ে আছে। এই তো কার্যত পশ্চিমবঙ্গের পরিস্থিতি, এই তো কার্যত স্কুলগুলোর পরিস্থিতি। আমার কথাকে আমি আর দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা আমরা বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তিনি অগ্নিকন্যা, কিন্তু বর্তমান দিনে দেখতে পাচ্ছি তিনি ঘূর্ণি কন্যাতে পরিণত হয়েছে। এখন বলছেন যে ঘুগনির হাঁড়ি করো, চপ সিঙ্গারা অতীত, এখন তিনি ঘুগনি কন্যায় সেই ঘুগনির হাঁড়িতে ছাত্রদের ভবিষ্যৎকে ঘুগনির হাঁড়ির ভেতর ঢুকিয়ে দিচ্ছেন। আর কার্যত দেখতে পাচ্ছি ছাত্রদের ভবিষ্যৎ, যে ছেলেটা স্কুলে পাস করে চাকরি করার কথা, কলেজ পাস করে চাকরি করার কথা, সেই সমস্ত ছেলেদেরকে আমরা দেখতে পাচ্ছি ওই 3টে পরোটা, 1 প্লেট ঘুগনি, 1টা ডিম, এই ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ, এই ভবিষ্যতে কার্যত দাঁড় করিয়ে দিচ্ছে। তাই বলছি সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি না, প্রত্যেকটা ছাত্রের দাবিতে আমরা লড়ছি। তাই সকলকে বলছি আমাদের এই এসএফআই এর কথার সঙ্গে তাল মিলিয়ে আসতে হবে। আমরা একে অপরের হয়ে সব সমকলে মিলে লড়াই করব। তাই এই লড়াই আমরা বলতে চাই, चाहे जो आए लेके दिल में इश्क मोहब्बत, सबको गले लगाना हमारा कल्चर की ये आदत, स्वागत से करेंगे सबका स्वागत। इनकलाब जिंदाबाद, एसएफआई जिंदाबाद। এবার সবাই বক্তব্য রাখবে।
পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য, বর্ধমান বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির সম্পাদক কমরেড সোমনাথ মণ্ডল। সাথী সভাপতি, উপস্থিত কমরেড, আপনারা যারা আজকে এসছেন সকলকে সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন আমরা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। গতকাল আমাদের ছাত্র কমরেডদেরকে বিকাশ ভবনে এই পুলিশ, খাকি উর্দিধারী পুলিশ রাস্তায় ফেলে পিটিয়েছে। এই দালাল পুলিশ আমাদেরকে পিটিয়েছে। আর এই পুলিশের আগে কোনো সম্মান পর্যন্ত ছিল না। এই ফুল প্যান্ট পরে আছেন আপনারা দেখছেন, এটাকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে, হাফ প্যান্ট পরে। এই পুলিশ আমাদের জ্যোতি বসু সরকার আসার পর এই পুলিশদেরকে যথাযথ সম্মান দিয়ে, ফুল প্যান্ট আর এই খাকি উর্দি দিয়ে তাদেরকে সম্মানের জায়গাটা দিয়েছে। আর এই দলদাস পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। আপনারা জানেন আমরা কোন পরিস্থিতির মধ্যে আজকের এই সমাবেশ, এই মিছিল আমরা সংগঠিত করলাম। বিভিন্ন সরকারি স্কুল থেকে শুরু করে যে অবৈতনিক শিক্ষা, একটা সময় এখন অতীত অবৈতনিক শিক্ষা, এখন প্রত্যেকটা স্কুলে 240 টাকার বেশি ফিস, কোথাও সরস্বতী পুজোর চাঁদা 100 টাকা, কোথাও অন্যান্য খাতে, স্পোর্ট খাতে 100 টাকা, কোথাও সাইকেল স্ট্যান্ডের জন্য 200 টাকা, এইভাবে একাধিক, কোন স্কুলে 1000 টাকা, কোন স্কুলে 800 টাকা, এইভাবে তারা আমাদের এই সাধারণ ছাত্র ছাত্রীর কাছে লুটছে। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই 2017 সালের পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো জায়গায় কোনো ছাত্র সংসদ নির্বাচন নেই। 2017 সালে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেটাও নাম সাক্ষী ছাত্র সংসদ নির্বাচন। সেখানে কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। এই দলদাস পুলিশের সাথে তৃণমূলের গুন্ডা বাহিনী মিলে তাদেরকে প্রতিরোধ করেছে। আমরা বলছি, আমরা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্র সংসদ অবৈধ হয়ে যাওয়ার সত্ত্বেও এই সরকারেরই 2019 সালের ঘোষণা করেছে যে কোনো ছাত্র সংসদ বৈধ নয়। তারপরেও বিভিন্ন জায়গায় ছাত্র সংসদের প্যাডে বিভিন্ন প্রোগ্রাম তারা অর্গানাইজ করছে। আমরা তীব্র বিরোধিতা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। এই বর্ধমান, এই কয়েকদিন আগে এই কর্তৃপক্ষ এখন এদের অনুপ্রেরণা পাল্টেছে। আগে এরা বলতো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এদের কর্মসূচি হতো তৃণমূলে। এখন নাকি নতুন উপাচার্য মহাশয় এসছে, ওনার অনুপ্রেরণায় এখন বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি হয়। এই কয়েকদিন আগে ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের কোনো সমস্যা নেই, ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা করতেই পারেন, কিন্তু সেই ব্লাড ডোনেশন ক্যাম্প করছে সেই অবৈধ ছাত্র সংসদের প্যাডে নোটিশ জারি করে, সেখানে স্পষ্ট লেখা আছে যে উপাচার্য মহাশয়ের অনুপ্রেরণা। আমরা দেখলাম এই গত 10 দিন আগে এই ক্যাম্পাসের অভ্যন্তরে আমরা জানি কোন রেজিস্ট্রারের পারমিশন ছাড়া কোন পুলিশ বাহিনী রাতের অন্ধকারে ঢুকতে পারে না, কোনো মতেই কোনো ক্যাম্পাসে রেজিস্ট্রারের পারমিশন ছাড়া ঢুকতে পারে না। রাত 1টা থেকে 2টোর মধ্যে আমরা লক্ষ্য করলাম বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে শুরু করে ক্যাম্পাস, সেখানে পুলিশ পৌঁছে যায়। একটা ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল প্রতিযোগিতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখছি পুলিশের মহড়া। তাহলে কোন পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় আছে? তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট ছাত্রছাত্রীদের সুনিশ্চিত করতে পারছে না। তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এরপর এই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন আমাদের কমরেড সন্দীপ। আমি সন্দীপকে এখানে আসার জন্য অনুরোধ করছি। কমরেড সন্দীপ। कांग्रेस ये तो सिर्फ झांकी है, पिक्चर अभी भी बाकी है। আমরা দেখতে পেয়েছি আজকের এই মিছিলের মেজাজ এবং এর সাথে সাথে আমাদের কংগ্রেসদের পদধ্বনি ডিএম সাহেব চেয়ার কাঁপিয়ে দিয়েছে। আর কিছুদিন অপেক্ষা করুন, কংগ্রেস এই পদধ্বনি 14 তলা কাঁপিয়ে দেবে, 14 তলা কাঁপিয়ে দেবে। কংগ্রেস আজকে আমাদের উপস্থিতির কারণ কি? আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের বুকে, এছাড়াও আমাদের জেলার মধ্যে বিভিন্ন স্কুলগুলোতে 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি
স্কুলগুলোর অবস্থা একদম ভেঙে পড়েছে। স্কুলগুলোয় কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া হচ্ছে না। আমরা যখন এই ডিএম অফিস অভিযানকে সামনে রেখে গ্রামে গ্রামে প্রচারে গেছি এবং এলাকায় এলাকায় স্কুলের মধ্যে ডেপুটেশন দিয়েছি, তখন স্যারদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি যে স্কুলের মধ্যে কম্পোজিট গ্রান্টের টাকা না পাওয়ার দরুন তাদেরকে 240 টাকার বেশি ফিস নিতে বাধ্য করতে হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলোতে শিক্ষকের অভাব দেখা যাচ্ছে। আমাদের স্কুলে রাজ্যের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকায় স্কুলগুলো সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। এছাড়াও আমাদের রাজ্যের বুকে এবং আমাদের দেশের মধ্যে দেখতে পাচ্ছি কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির হানাহানি করবার চেষ্টা চলছে। আমাদের স্কুলগুলো ভেঙে পড়বার দরুন আগামী 27 জানুয়ারি আমাদের এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেখানে আমরা কি দেখলাম যে পুলিশ, এই উর্জিধারী পুলিশ, তৃণমূলের দলদাস পুলিশ, এরা আমাদের কংগ্রেসের উপর আক্রমণ আনলো। সেই মেজাজ, সেই 27 জানুয়ারি গতকালকের মেজাজ আজকে আবার এবং আমাদের বর্ধমান জেলার সামনে ফুটে উঠল। এছাড়াও কলেজগুলোতে বহুদিন যাবৎ ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকার দরুন কলেজগুলোতে বহিরাগতদের বাড়াবাড়ি বেড়েছে। এর ফলে তাদের টনচিটকির শিকার হতে হচ্ছে সাধারণ ছাত্রীদেরকে। আমরা এর বিরুদ্ধেও আজকে ডিএম স্যারের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং বলতে এসেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। এরপর আমাদের এই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানস সাহা। কমরেড মানস। সাথী সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধারা যারা আজকের এই সভায়, আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমি রক্তিম অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই দেখতে পেয়েছেন 2017 সালের পর থেকে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে তৃণমূলের সমাজ বিরোধীরা, তৃণমূলের বহিরাগতরা বর্ধমান ইউনিভার্সিটি, বিবেকানন্দ কলেজ, রাজ কলেজ, শ্যামসুন্দর কলেজের মতন ছাত্র সংসদগুলিকে দখল করে রেখেছে। আমরা ডিএম ম্যাডামকে বলতে চাই, অবিলম্বে ওই ছাত্র সংসদগুলিকে অবৈধ ঘোষণা করতে হবে এবং নতুন ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দিতে হবে। আপনারা গতকাল দেখতে পেয়েছেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যে বিকাশ ভবন অভিযান ছিল, সেই বিকাশ ভবন অভিযানের ওপর আমাদের কংগ্রেসের ওপর পুলিশ অকথ্যভাবে অত্যাচার করেছে। আমরা পুলিশকে বলতে চাই 2014 সালের পর থেকে এসএসসি বন্ধ, 2017 সালের পর থেকে প্রাইমারি টেট হয়নি। আপনাদের বাড়ির ছেলেরা, আপনাদের বাড়ির যারা পুত্র কন্যারা যারা পড়াশোনা করছে, যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যারা শ্যামসুন্দর কলেজ, বিবেকানন্দ কলেজ, রাজ কলেজে পড়াশোনা করছে, যারা বিএড করছে, তাদের পড়াশোনা করার মতো, তারা পড়ে চাকরি পাওয়ার মতো যে সুরক্ষা, সেই সরকার তাদের দিতে পারছে না। আমরা বলতে চাই, আমাদের সমর্থন করুন। আমাদের কথাগুলো আমাদের যে কথা, আপনাদের পরিবারের সে একই কথা। আমরা স্কুলগুলোতে গোটা ডিসেম্বর মাস ধরে আমরা ভারতীয় ছাত্র ফেডারেশনের কর্মীরা স্কুলে গেছি। প্রত্যেকটা স্কুলে সরকার নির্ধারিত 240 টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। আমরা সেই স্কুলে যখন কথা বলেছি, আমরা উচ্চালন হাই স্কুল, আমরা কাইটি হাই স্কুল, আমরা বরজপাতা হাই মাদ্রাসা, আমরা বহরমপুর হাই স্কুল, রায়না 2 ব্লকে একের পর এক স্কুলে ঘুরেছি। এর মাস্টারমশাইরা বলছেন, প্রধান শিক্ষকরা বলছেন, বাবা আমরা চাই না 240 টাকার বেশি স্কুল হোক, কিন্তু নির্বাচন যারা পরিচালন কমিটিতে আছে দীর্ঘদিন বন্ধ হয়নি, তারা স্কুলটিকে ক্লাব ঘরে পরিণত করেছে। ছাত্রছাত্রীদের ওপর অত্যধিক বেশি ফি, কোথাও 400 টাকা, কোথাও 500 টাকা, কোথাও ডেভেলপমেন্ট ফিসের নাম করে 500 টাকা, কোথাও স্কুল ঘর বানানোর জন্য 700 টাকা নিচ্ছে এবং সেই টাকার কোনো হিসাব আমরাও সরকারকে পর্যন্ত দিতে পারছি না। আমরা ডিএম ম্যাডামকে বলতে চাই, আপনি নামুন, আপনি স্কুলগুলোতে ভিজিট করুন, দেখতে পাবেন যে একের পর এক স্কুলে কিভাবে শিক্ষক নেই, কিভাবে শিক্ষকের অভাবে স্কুলগুলো ঢুকছে।
জুনিয়র হাই স্কুলগুলো যেগুলো বামপন্থের আমলে চালু হয়েছিল, এলাকার পিছিয়ে পড়া মানুষের ছাত্রছাত্রীদের কথা ভেবে সেই স্কুলগুলোতে 40 জন 50 জন ছাত্রছাত্রী, একজন মাত্র প্রধান শিক্ষক। স্কুল কলেজে শিক্ষক নিয়োগ করতে হবে। এই কম্পোজিট্যান্ডের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। আমরা ডিএম সাহেবের মারফত, আমরা ডিএম ম্যাডামের মারফত সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই ছাত্রছাত্রীদের যে বর্ধিত ফি, সেই বর্ধিত ফি মুকুব করতে হবে। এবং সকলকে যারা আজকের এই সবাই উপস্থিত হয়েছেন, আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, আরো একবার এই রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, দেশে জিন্দাবাদ। এরপর এই সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড কৌশিক সরকার। উপস্থিত কমরেড, আজকে আমরা এই জায়গায় এসএফআই এর পক্ষ থেকে শুধুমাত্র ব্যারিকেড ভাঙতে আসিনি। আজকে আমরা আমাদের নির্দিষ্ট কয়েকটা দাবি নিয়ে এই কার্জন গেটের এখানে ডিএম অফিসের সামনে আমরা উপস্থিত হয়েছি। যে পুলিশরা ভেবেছিলেন যে ব্যারিকেড দিয়ে এসএফআই কে আটকে দেবেন, সেই পুলিশকে আমরা বলতে চাই, এইখানে আপনাদের পকেটে যদি আধার কার্ড থাকে, সেই আধার কার্ডে বাবার নামের জায়গায় তৃণমূলের এমএলএর নাম থাকবে। তাই আপনারা তৃণমূলের বিধায়কদেরকে বাপ বলে ডাকেন। আপনারা বাড়িতে গিয়ে আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে ভাত খেতে বসলে আপনাদের ছেলে মেয়েরা আপনাদেরকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায়। কারণ গতকাল বিকাশ ভবনে যেই ছাত্ররা আমাদের দাবি দাবা নিয়ে গেছিল, তারা এসএফআই এর দাবি নিয়ে তারা বিকাশ ভবনে যায়নি। আমাদের প্রথম দাবি, 240 টাকার বেশি 1 টাকাও দেওয়া যাবে না। এই রাজ্যের পুলিশ, রাজ্যের যে মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক প্রধান বলা তো দূর, মা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পুলিশের মা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 2013 সালে নির্দেশিকা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের মাটিতে কোন ছাত্রের কাছ থেকে 240 টাকার বেশি 1 টাকা দেওয়া যাবে না। সেই দাবি নিয়ে আজকে আমরা এসেছি। গতকাল বিকাশ ভবন অভিযানে গেছিলাম। 2017 সালের পর থেকে রাজ্যের প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। আজকে আমরা ছাত্ররা মিছিলে এসেছি। আমাদের বাবা কাকা জ্যাঠার বয়সী লোকগুলো কলেজের ভেতরে ইউনিয়ন রুমের ভেতরে বসে বসে বিড়ি খেতে খেতে সিগারেট খেতে খেতে তারা ছাত্র সংসদ চালাচ্ছে। তারা কেউ ছাত্রই নয়, কারণ গোটা রাজ্য জুড়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, রাজ্য জুড়ে স্কুলের পরিচালন সমিতির নির্বাচন বন্ধ। তার ফলে আমরা দেখতে পেলাম যে আমাদের ভাতার ব্লকের বলগোনার একটা স্কুলের মাঠের মধ্যে হাত বসিয়ে কয়েক কোটি টাকা লুটে পুটে খেয়েছে সেই জায়গা তৃণমূলের নেতা মন্ত্রীরা। তাই আমরা বলছি যে আমাদের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো আমাদের হচ্ছে ন্যায্য দাবি, সঠিক দাবি। এই দাবিগুলো নিয়ে যখন আমরা রাস্তায় নামি, তখন পুলিশের একটাই কাজ থাকে, তারা ভোরবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে এসে প্রথমে ব্যারিকেড লাগায়, আবার যখন আমরা ব্যারিকেড ভাঙি তখন তারা সেই ব্যারিকেড গুলো গুটিয়ে গুটিয়ে বাড়িতে নিয়ে যায়। রাজ্যের পুলিশ আরজি করের কেস তারা সামলাতে পারে না। রাজ্যের পুলিশ কাটোয়ার গাপুলিয়াতে যে 4.5 বছরের বাচ্চাটাকে ধর্ষণ করা হলো, রাজ্যের পুলিশ তাদেরকে শাস্তি দিতে পারে না। রাজ্যের পুলিশ সকালে ব্যারিকেড লাগায়, দুপুরবেলা ব্যারিকেড খোলে। ব্যারিকেড লাগানো, ব্যারিকেড খোলা, এই হচ্ছে রাজ্যের পুলিশের কাজ। আমরা বলছি যে আপনারা যে এত কষ্ট করে ব্যারিকেড গুলো লাগান, ব্যারিকেড লাগাতেও তো আপনার একটা শারীরিক শ্রম নষ্ট হয়। আপনাদের মাইনে নেই, আপনাদের দিয়ে নেই, একটা সামান্য জামা প্যান্ট কেনার জন্য আপনাদেরকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে 2-4টে বাইক ধরতে হয়। তাই আমরা বলছি এই ছাত্রদের যে দাবি, যে স্কুলগুলো বন্ধ হচ্ছে, রাজ্যের সরকার বলছে ডবল ডবল চাকরি। আমরা দেখছি স্কুলে মাস্টার নেই, মাস্টারের অভাবে 8,378টা স্কুল পশ্চিমবঙ্গের মাটিতে বন্ধ হচ্ছে। 6,000-এর বেশি স্কুলে 1জন করে শিক্ষক। তাই আমরা বলছি যে প্রত্যেকটা স্কুলের ভেতরে পর্যাপ্ত পরিমাণে ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে। আমাদের আরেকটা দাবি যে আমরা বলছি 240 টাকার বেশি 1 টাকাও নেওয়া যাবে না। তাহলে প্রত্যেকটা স্কুলে যখন আমরা যাই
তখন হেড স্যাররা আমাদেরকে বলছেন যে বর্তমানে মূল্য বৃদ্ধির পরিস্থিতিতে 240 টাকা দিয়ে কি স্কুল চালানো যায়? আমরা বলছি যে না, 240 টাকা দিয়ে স্কুল চালানো যায় না। স্কুলগুলো চালানোর জন্য রাজ্যের সরকারের পক্ষ থেকে একটা করে কম্পোজিট গ্রান্ট দেওয়া হয়। সেই কম্পোজিট গ্রান্ট রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, প্রাপ্ত বসুর সরকার সেই কম্পোজিট গ্রান্ট তারা বন্ধ করে দিয়েছে। রাজ্যের স্কুল, রাজ্যের মাদ্রাসাগুলো সেই কম্পোজিট গ্রান্ট পাচ্ছে না। তার জন্য আমরা কি দেখছি যে কোন স্কুলে ভর্তির জন্য 1,500, 2,000, 3,000 টাকা করে নেওয়া হচ্ছে। কোন স্কুলে আবার ভর্তির জন্য সিমেন্টের বস্তা নেওয়া হচ্ছে। ক্যানিং এর সারেঙ্গাবাদে স্কুলের একজন ছাত্রী সে ভর্তি হতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। এর সব দায়ভার হচ্ছে রাজ্যের পুলিশের, সব দায়ভার হচ্ছে রাজ্যের প্রশাসনের, রাজ্যের শিক্ষা ব্যবস্থার। পশ্চিমবঙ্গ জুড়ে যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, আমরা বলছি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এবং তার সঙ্গে আজকে আমরা এই যে ব্যারিকেড ভেঙেছিলাম, তার আগে আমরা 17 তারিখ কাটোয়া মহকুমার বুকে দেখিয়ে এসেছি কিভাবে ছাত্র আন্দোলন করতে হয়। আমরা 22 তারিখ কালনা মহকুমার বুকে দেখিয়ে এসেছি কিভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে হয়। আজকে এই ব্যারিকেড যদি আমাদের দাবি না মানা হয়, পরের দিন আমরা এলে এই ব্যারিকেড গুলো কুমড়ে মুচড়ে পকেটে পাঠিয়ে দেবো পুলিশদের। আপনারা নিয়ে গিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে দেখাবেন। এখন এখানে বক্তব্য রাখবেন আমাদের সংগঠন এসএফআই এর রাজ্য সভাপতি কমরেড প্রময় কার্জি। এই কমরেড, আমাদের বিক্ষোভ অবস্থান অনেকক্ষণ থেকে চলছে, ডিএম অফিস অভিযান। আমাদের কমরেডরা এখানে এসে এই ঘোষণা করেছিল যে যদি সময় দেওয়া না হয় তাহলে দ্বিতীয় ব্যারিকেডটাও ভাঙতে বাধ্য হবে। আসলে আমরা ব্যারিকেড তো ভাঙতে আসিনি, আমরা এসেছিলাম এই বর্ধমান জেলা জুড়ে এই 1 মাস ধরে গ্রামীণ স্কুলগুলোর থেকে শুরু করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অভাব অভিযোগ, ছাত্রছাত্রীদের কথা শুনতে চাচ্ছে না বর্তমান সরকার। আমরা ডিএম মারফত এই সরকারের কান অবধি কথাগুলো পৌঁছে দেওয়ার জন্যই আজকে এসেছি। কিন্তু এখানে আসার পরে অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। এরকম ভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়েছে পুলিশ প্রশাসনকে, মনে হচ্ছে যুদ্ধ করতে এসেছে। একটা ছোট্ট গল্প বলি, গতকালকের ঘটনা। গতকাল বিকাশ ভবন অভিযান ছিল আমাদের এসএফআই এর ডাকে। বিকাশ ভবন অভিযান চলছে। বিকাশ ভবন অভিযানে শিক্ষামন্ত্রীকে সিকিউরিটি দেওয়ার জন্য যা যা করা দরকার মমতা ব্যানার্জির সরকার তাই করেছে। তিনি জানেন যে এই সময়কালে সব থেকে বেশি টাকা, বেশি তোলা যে দপ্তর দেয় সেই দপ্তরের নাম শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রীকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু এসএফআই কথা দিয়েছিল, এসএফআই কথা রেখেছে। এসএফআই বলেছিল বিকাশ ভবন পৌঁছবে, এসএফআই পৌঁছেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে বিকাশ ভবন অব্দি ঢুকে গিয়েছিল এসএফআই। গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে শিক্ষামন্ত্রীর জন্য 10টা প্রশ্ন রাখা হয়েছিল। গোটা ছাত্রছাত্রীরা শূন্য দিয়েছে শিক্ষামন্ত্রীকে। সেই শূন্যের মার্কশিট শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ওখানে কালকে বিকাশ ভবন অভিযানে যখন হচ্ছে তখন 2 জন পুলিশ কর্মী, নিচুতলার পুলিশ কর্মী বলতে শুনলাম যে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা ডিউটি করতে আসছি। এখানে যারা পুলিশ প্রশাসন আছেন তাদেরকেও আমরা পুরোটা দোষারোপ করছি না, কারণ উঁচু তলার থেকে নির্দেশ আসলে এনারা বাধ্য হয়ে লাঠি চালায়। কিন্তু কথাটা হচ্ছে কি, মানবিক হবেন না? কালকে যে 2 জন পুলিশ বুঝতে পেরেছে যে যুদ্ধ করতে আসেনি, তারা ডিউটি করতে আসছে, আজকে এখানকার পুলিশ কর্মীদের আমি অনুরোধ করব মানবিক হয়ে উঠুন। আপনার মানবিক মুখটা পশ্চিমবঙ্গের বাংলার মানুষ দেখতে চায়। ছোট ছোট ছাত্রছাত্রীরা এখানে আছে, দেখে কি মনে হয় যে আপনার ব্যারিকেড ভাঙবার জন্য বন্দুক বোমা নিয়ে এসেছে? আমরা খাতা কলম নিয়ে এসেছি, আগামী দিনেও খাতা কলম নিয়ে আসবো। আপনি ব্যারিকেডের উপর ব্যারিকেড লাগান, খাতা কলমের সঙ্গে লাঠির মোকাবিলা হবে। পারবেন না লাঠি বুলেট দিয়ে আটকাতে এসএফআইকে। আমরা বলছি এই সময়কালে যে 240 টাকা স্কুলগুলোতে নেওয়ার কথা ছিল,
রীতিমতো নিচ্ছে। এক এক স্কুলে 1000-1200 টাকা করে নেওয়া হচ্ছে। আপনার দিয়ে না দিলে যেরকম আপনার ফাটে, তেমনি ভাবে আমাদের বাপ কাকার পকেট থেকে 240-এর বেশি ফি নেওয়া হলে ছাত্রছাত্রীদেরও ফাটে। এই কারণেই তো আজকে এখানে এসেছি আমরা। গোটা পশ্চিম বাংলার মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে মমতা ব্যানার্জির উপর, তাতে আগামী দিনে আপনাদের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, শুধরে যান, না হলে প্রথম ধাক্কা প্রথম মার যারা খাবে তারা যারা খাকি উর্দি ধরে তৃণমূলের দালালি করবে। এখানে দেখা যাচ্ছে সিভিক ভলান্টিয়াররা আশেপাশে ঘোরাঘুরি করছে। আমরা মনে করি, এসএফআই মনে করে, বামপন্থীরা মনে করে বলির পাঠা চেনেন, বলির পাঠা বানানো হয় এই সিভিক ভলান্টিয়ারদের। কি করা হয়? আনিস খানের হত্যার থেকে তিলোত্তমার ঘটনা শিক্ষা নেন সিভিক ভাইরা। মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনকে দিয়ে যখনই খারাপ কাজ করে, যখন ধরা পড়বার মতো পরিস্থিতি হয়, তখন একটা করে সিভিক ভলান্টিয়ারকে বলির পাঠা বানিয়ে দেয়। আনিস খানের ঘটনায়ও সিভিককে দোষারোপ করা হয়েছে, এখানে আজকে তিলোত্তমার ঘটনায়ও সিভিকের উপর দিয়ে চালিয়ে দিল। যারা তিলোত্তমার ঘটনায় যুক্ত, বিনীত গোয়েল, তারা ওসি, তারা বেঁচে গেল, জামিন পেয়ে গেল, আর সঞ্জয়কে কাঠগড়ায় দাঁড় করাইয়ে দেওয়া হলো। আমরা বলছি সঞ্জয়ের জন্য তদন্ত হোক। যদি সঞ্জয় দোষী হয় অবশ্যই শাস্তি হবে, কিন্তু নিরপেক্ষ তদন্ত করতে হবে। এ ধরনের ঘটনা সঞ্জয়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয়, এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। আমরা বলছি ক্যাম্পাসে বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থার কথা। বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থা কি খায় না মাথায় দেয় এখানকার পুলিশ প্রশাসন হয়তো জানেই না। বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি? যে কলেজে নির্বাচন হবে, তৃণমূল ছাত্র পরিষদ ভোটে লড়বে, এসএফআই ভোটে লড়বে, অন্য ছাত্র সংগঠনগুলো ভোটে লড়বে। ছাত্রছাত্রীরা যাকে মনে করবে যে এ আমার জন্য কাজ করবে কলেজে, এ আমার দুঃখে কষ্টে পাশে দাঁড়াবে, আমার কলেজটার উন্নয়ন করবে, আমি তাকে ছাত্র সংসদে পাঠাবো। যদি না করে হেরে যাবে, মেনে নিবে রায়। কিন্তু সেই পরিস্থিতি করছে না। কি করছে তারা? তৃণমূলের মাতব্বরদের দিয়ে আর খাকি উর্দিধারী লাঠিধারী পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূলের মাতব্বররা কলেজের মাথায় বসে আছে। গ্রামীণ স্কুলগুলোর অবস্থা কি? পরিচালন সমিতি, এখানে অনেকেই আছেন পরিচালন সমিতির নামটাই ভুলে গিয়েছেন। স্যার, আপনারা যখন পড়াশোনা করতেন আপনার বাবাকে মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে হাই স্কুলে আপনি পড়াশোনা করেছিলেন, সেই হাই স্কুলে আপনার বাবা গিয়ে 3 বছরে একবার ভোট দিয়ে আসতো, তা পরিচালন সমিতি নির্বাচন করতো। আপনি পড়াশোনা করবেন, আপনি বই পাবেন না কি পাবেন, আপনার ক্লাসরুমটা কোন দিকে হবে, আপনার ক্লাসরুমে ফ্যানটা থাকবে কিনা, তার ব্যবস্থা পরিচালন সমিতি করত। আজকের দিনে দাঁড়িয়ে পরিচালন সমিতির নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। কাকে? তৃণমূলের বুথ সভাপতি, পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই অঞ্চল সভাপতি ডিআই হেডমাস্টার মিলেমিশে একাকার হয়ে 240 টাকার বেশি ফি নিচ্ছে। আর ফি নেওয়ার পরে কি করছে ডিএম সাহেব? এখানে মাসে কত তোলেন জানি না, এসপি মারফত, ডিএম মারফত যে হাতটা ওঠে তা পাঠাতে হয় নবান্নে, তা পাঠাতে হয় কালীরঘাটে। সেই টাকায় বাহাদুরি চলছে মমতা ব্যানার্জির। আর এই মমতা ব্যানার্জির বাহাদুরের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এসএফআই আজকে এসেছি। ব্যারিকেড ভাঙাটা তো আমাদের লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল বর্ধমান জুড়ে ছাত্রছাত্রীদের সমস্যার কথা তুলে ধরবার। আমরা তুলে ধরছি, আমরা এসএফআই চ্যালেঞ্জ দিচ্ছি যে ব্যারিকেড কেন, ব্যারিকেড কেন, ব্যারিকেডের থেকে ব্যারিকেড লাগান, কামান বন্দুক লাগান। এসএফআই যদি মনে করে তা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, তুড়ি মেরে দিয়ে উড়িয়ে দিতে পারে। এসএফআই এই মেজাজ নিয়ে গোটা পশ্চিম বাংলায় তৈরি হচ্ছে। গোটা বর্ধমান জেলার ছাত্র কমরেডদের আমি অভিনন্দন জানাই, লাল সালাম জানাই রাজ্য কমিটির পক্ষ থেকে। আপনারা যে মেজাজ নিয়ে এসেছেন এই সংগ্রামকে আগামী দিনে জারি রাখবেন। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তার লড়াই আমরা চালিয়ে যাব। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবে জেলা কমিটির সদস্য কমরেড অনিরুদ্ধ।
যে কমরেড সমস্ত ছাত্রছাত্রী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি, আমাদের কলসি 1 থেকে আগত থেকে শুরু করে, মেমারি থেকে শুরু করে, বর্ধমান শহর থেকে শুরু করে বেসিক কলেজের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা তুলে ধরার জন্য এসেছি। মানকর কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনে অচল হয়ে রয়েছে। টিএমসিবির দাদাগিরি এবং এবিভিপির যে তাণ্ডব, তার ফলে ছাত্রছাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই সমস্ত দাবিগুলো তুলে ধরার জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবং গোটা জেলা জুড়ে যে কলেজগুলোতে ছাত্র সংসদ দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে, সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবং স্কুলগুলোতে 240 টাকা ফিস নেওয়ার দাবিতে আমাদের ডিএম অফিস অভিযান, এই অভিযান এদিকে সফল হয়েছে। আমাদের যে দাবি আপনারা রেখে, সেই দাবি যদি না মানা হয়, আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আজকে মিছিল করে আসলেন কোথা থেকে? আমরা বর্ধমান স্টেশন থেকে আজকে ডিএম অফিসের সামনে অবধি আমরা মিছিল করে এসেছি। ডিএম ম্যাডামকে সময় দিলেন, আজকে থাকলেন না কেন? বললেন যে অ্যাডিশনাল ডিএম বললেন যে তার কাজ আছে। আমরা বলছি তার কাজ থাকতেই পারে, তিনি সর্বোচ্চ জেলার পদাধিকারী, তার থাকতেই পারে, কিন্তু সেটা তো তার একটা দায়িত্ব থাকবে যে কে নেবে। আমরা আমাদেরকে প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হলো, যে বললো ডেপুটেশন নেওয়া হবে, তাহলে এ অফিস সে অফিস কে নেবে সে তারা ঠিক করতে পারছেন না। শেষে অ্যাডিশনাল ডিএম নিলেন, দায়ী সারা হবে। এত পুলিশ এত কেন? আমরা পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হলাম। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের দাবি নিয়ে এসেছি। আমরা এটা অবাক হলাম যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে প্রশাসনের এত ভয় কিসে, জেলা শাসকের এত ভয় কিসে? তারা তো সাধারণ, তারা তো জঙ্গি নয়, তারা গুন্ডা নয়, তারা সাধারণ ছাত্রছাত্রী। তাদের তো হাতে লাঠি সোটা নয়, তাদের তো হাতে বন্দুক নয়, তারা তৃণমূল নেতাদের মতো তো বন্দুক নিয়ে ঘোরে না, তারা তো লাঠি, তারা তরোয়াল নিয়ে ঘোরে না, তাদের পিঠে ব্যাগ, পিঠের ব্যাগে বই, পেন, খাতা, এগুলো তো রয়েছে। তাদের এত ভয় কিসে? বাম ছাত্র সংগঠনের ডিএম অফিস অভিযানে এত পুলিশ কেন, পুলিশ র্যাব কেন? তা আমাদের সেই বক্তব্য, কেন এত পুলিশ? আমাদের তো সে একই বক্তব্য, কেন এত পুলিশ? গতকাল দেখলেন যে আমাদের রাজ্য কমিটির উদ্যোগে এই সমস্ত দাবি নিয়ে, ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে, স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে, ছাত্র সংসদ অবিলম্বে ঘোষণা করতে হবে তার দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানে আমাদের ছাত্ররা গেছিল, আমাদের কমরেডরা গেছিলেন। সেখানে পুলিশের যে নির্মম অত্যাচার, লাঠিচার্জ, আমাদের প্রায় 100 খানেক কমরেড আহত, প্রায় 80 জন কমরেডকে গ্রেপ্তার করেছে। যখন দুষ্কৃতীরা থানায় আক্রমণ করে, এই পুলিশ টেবিল তলায় লুকোয়। এই পুলিশ তারা যখন তৃণমূলী গুন্ডারা আসে চেয়ার ছেড়ে দেয়, আর যখন সাধারণ ছাত্রছাত্রীরা আসে তাদেরকে লাঠি উঁচিয়ে মারতে আসে, তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। আমরা বলেছি যে ব্যারিকেড দিয়ে বেশি দিন আটকানো যাবে না। এসএফআই তার রাস্তা করে নিতে জানে, যে এসএফআই প্রথম ব্যারিকেড ভেঙে সে দেখিয়ে দিয়েছে। আমার নাম প্রবীণ ভৌমিক, এসএফআই পূর্ব বর্ধমান জেলা সভাপতি। দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যা স্কুলের কর্তৃপক্ষের জন্য স্কুলের কাছে গেছি। গত 27শে নভেম্বর আমরা জেলার ডিআই অফিসে গেছিলাম। সেখানে গিয়ে আমরা বলে এসেছিলাম, প্রমাণ সমেত দেখিয়ে এসেছিলাম, স্কুলগুলোতে 240 টাকার অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। আমরা যদি খেয়াল রাখি, আমাদের বর্ধমান শহরের স্কুলগুলোতে যদি খেয়াল রাখি, 1200 টাকা 1300 টাকা করে। আমরা যদি কাটোয়া শহরের স্কুলগুলো দেখি, কালনা শহরের স্কুলগুলো দেখি, আপনারা যারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের খোঁজ রাখেন, তারা যদি খেয়াল করেন, আমরা গোটা জেলা জুড়ে বিগত 1 মাসে আমরা আন্দোলন করেছি। স্কুলগুলোর সামনে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলন করেছি। আমরা সেই ডিআই অফিসে ডেপুটেশন দিয়ে বলেছিলাম, নতুন শিক্ষাবর্ষে যেন 240 টাকার 1 টাকা বেশি না নেওয়া হয়। কিন্তু যখন নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হলো, আমরা দেখলাম সেই সেই যা আগে নেওয়া হতো এবার তাই নেওয়া হচ্ছে, বরং কোন স্কুলে তার থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। আমরা গোটা স্কুলগুলোতে যখন ডেপুটেশন দিতে গেছিলাম, আমরা যখন জেলার স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে, অভিভাবকদের নিয়ে আন্দোলন করতে গেছিলাম, আমাদের স্কুলের শিক্ষকরা, স্কুলের প্রধান শিক্ষকরা আমাদের বলেছিলেন যে অত কিছু করবেন না, আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। ছাত্রছাত্রীদের কাছ থেকে কয়েকটা টাকা যদি না নিতে
স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, কারণ স্কুলের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিল আমাদের জেলার স্কুলগুলোতে কম্পোজিট ব্র্যান্ডের টাকা সরকারের পক্ষ থেকে সরকারি স্কুলে যে টাকা আসার কথা সেই টাকা আসা বন্ধ হয়ে গেছে। আমার আগের বক্তারা যখন বলছিলেন, যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে আগের বক্তারা আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন, তখন এখানে যে পুলিশ প্রশাসন রয়েছে, যে পুলিশ প্রশাসন আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকালো, যে পুলিশ প্রশাসন গোটা রাজ্যে আমাদেরকে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছে, সেই পুলিশ প্রশাসনের লোকেরাও মাথা নাড়ছিলেন, সেই পুলিশ প্রশাসনের লোকেরাও আমাদের বক্তব্যে সম্মতি জানাচ্ছিলেন। আসলে ওনাদের পাঠিয়েছে ওনাদের উপরতলার লোকেরা, কিন্তু ওনাদের ঘরের ছেলে মেয়েরা কলেজে গিয়ে অবৈধ ছাত্র সংসদের নাম করে যে টিএমসিবির নেতারা বসে রয়েছে তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। আসলে ওনাদের ছেলে মেয়েরাও কলেজে গিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আসলে ওনাদের ছেলেমেয়েরা পরিচ্ছন্ন টয়লেট না থাকার জন্য অসুস্থ হয়ে পড়ছে। আমরা বলতে চাইছি, গোটা জেলায় এই যে কলেজগুলোতে ডেভেলপমেন্ট ফি এর নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, বর্তমান শহরে স্কুলগুলোতে, বর্তমান শহরে একটা স্কুলে ডেভেলপমেন্ট ফি এর নামে 1300 টাকা নেওয়া হয়েছে। আমরা বলতে চাই, স্কুলগুলোতে কিসের ডেভেলপমেন্ট হচ্ছে? স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন নেই, স্কুলগুলোতে পরিচ্ছন্ন টয়লেট নেই, স্কুলগুলোতে লাইব্রেরিতে গেলে বই পাওয়া যায় না। সেই 2010 সাল 11 সালে যে বই ঢুকেছে, তারপর কোনো নতুন বই কেনেনি। স্কুলগুলো থেকে শুরু করে কলেজগুলো একই অবস্থা, সবগুলো ঢুকছে। কলেজগুলোর দিকে যদি আপনারা দেখেন, কলেজগুলোর অবস্থা সেই একই। কলেজে ইউনিয়ন ইলেকশন হয়নি 2017 সালের পর থেকে, শেষ ইলেকশন ডেমোক্রেটিক ভাবে হয়নি, কোন বিরোধী ছাত্র সংগঠনকে সেখানে নমিনেশন দিতে দেওয়া হয়নি। সেই গণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচনের পর এতগুলো বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করিয়ে রেখেছে। আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুরা একটু আগে আমাদের প্রশ্ন করছিলেন যে কেন রাজ্যের সরকার কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিয়ন ইলেকশন করছে না, ওনাদেরকে জবাবটা দিলাম। আপনাদেরও কি, যে প্রশাসন আমাদের সঙ্গে সঠিকভাবে দেখা করলেন না, যে প্রশাসন আমাদের উত্তরের জবাব দিতে পারলেন না, তাদেরকেও বলি, আসলে ক্যাম্পাসে যদি ছাত্রছাত্রীরা তাদের গণতান্ত্রিক অধিকার ফলাতে শুরু করে, যদি ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা নিজেদের অধিকারের ভোট দিতে পারে, তাহলে ক্যাম্পাসগুলোতে যে কাকা দেখারা টিএমসিপির নেতা সেজে, ইউনিয়নের নেতা সেজে বসে রয়েছে, একটার ওরা ঠাঁই হবে না। প্রত্যেকটা ক্যাম্পাসে তখন এসএফআই ইউনিয়ন তৈরি হবে। সেই ভয়ে আমাদের এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের সরকার ক্যাম্পাসে ইলেকশন বন্ধ করে রেখেছে। আমরা নির্দিষ্ট দাবি নিয়ে এসেছিলাম। আমরা এর আগে ধারাবাহিকভাবে কল্যাণ সাব ডিভিশনে, কাটোয়া সাব ডিভিশনে ডেপুটেশন দিতে গেছিলাম। কাটোয়া সাব ডিভিশনে আমরা যখন ডেপুটেশন দিতে গেছিলাম, কাটোয়া সাব ডিভিশন অফিসার তিনি আমাদের কাছে সমস্যাগুলো প্রথম শুনেছিলেন। সাব ডিভিশনের অফিসার, সাব ডিভিশনের সর্বোচ্চ নেতা, সাব ডিভিশনের সর্বোচ্চ পদাধিকারী, সেই সর্বোচ্চ পদাধিকারীও তার সাব ডিভিশনের কাটোয়া কলেজে অবৈধ ছাত্র সংসদের নোটিশে কাটোয়া কলেজের প্রিন্সিপাল সই করেছে, সেটা সাব ডিভিশনের অফিসার জানেন না। কালনা সাব ডিভিশনে আমরা যখন গেছিলাম, এসডিও দেখা করতে ভয় পেয়েছিল, এডিশনাল অফিসারকে দিয়ে দেখা করিয়েছিল। আজকে যখন আমরা ডিএম এর কাছে এলাম, পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সত্ত্বেও ডিএম আমাদের সঙ্গে দেখা করতে পারলো না। এডিএম এর সঙ্গে দেখা করতে হলো, তিনি আমাদের কোনো জবাব দিতে পারলেন না। আমরা বলতে চাইছি, একেবারে সরকারের মাথা থেকে আঞ্চলিক স্তরের প্রশাসন কারুর কাছে যদি জবাব না পাওয়া যায়, জবাব খুঁজতে গোটা রাজ্য জুড়ে, গোটা কলেজের গেটে, স্কুলের গেটে, বিশ্ববিদ্যালয়ের গেটে যেভাবে ছাত্রছাত্রীরা জড়ো হচ্ছে, আজকে যে মেজাজে ব্যারিকেড ভাঙা হলো, আজ থেকে শুরু করে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা লড়াই সেভাবে ব্যারিকেড ভাঙা হবে। আজকে আমরা প্রশাসনকে হলুদ কার্ড দেখিয়ে এসেছি, প্রশাসনকে আমাদের দাবি জানিয়ে এসেছি। যদি দাবি পূরণ না হয়, কালকে যেমন আমরা বিকাশ ভবন অভিযানে গিয়ে পুলিশের মার, পুলিশের লাঠি উপেক্ষা করে বিকাশ ভবনে ঢুকে গেছিলাম, আমরা তেমনি এখানেও প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে দেবো। আর যেদিনকে লাল কার্ড দেখিয়ে দেবো, সেদিনকে পুলিশ প্রশাসনকে পুলিশ পাঠিয়েও ছাত্রদের মিছিলকে আটকানো যাবে না। আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত সকল
জানিয়ে যাচ্ছি, ছাত্রছাত্রীদের লেখাপড়ার সাথে এসএফআই কে যারা আটকাতে আসবে, যারা প্রশাসনরা দায়িত্ব নিয়ে আমাদের গোটা জেলার লেখাপড়ার পরিস্থিতিকে বন্ধ করে ছাত্ররা বর্ধিত টাকা ফেরত না পায়, যদি কলেজে ইউনিভার্সিটিতে ইলেকশন না হয় তাহলে এসএফআই আবার আসবে। আসলে এসএফআই রাস্তায় থেকে ছাত্রছাত্রীদের অধিকারের দাবিতে যারা আটকাতে আসবে তাদের সব বাধাকে উপেক্ষণ করে এসএফআই এগিয়ে যাবে। আপনাদের সামনে এবার এডিএম এর সঙ্গে বক্তব্যে সংক্ষিপ্তসার আমাদের জেলা সভাপতি প্রবীরদা বলবেন। কমরেড, যে সমস্ত কমরেডরা এই ডেপুটেশন কমিটিতে এসেছে সকলকে ধন্যবাদ এবং প্রশাসনের বন্ধুদেরও ধন্যবাদ। তারা আমাদের বক্তব্য দাঁড়িয়ে শুনছে। বিষয়টা হচ্ছে, আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আজ থেকে 20 দিন আগে আমরা ডিএম ম্যাডামের কাছে চিঠি দিয়েছিলাম যে সাধারণ ছাত্রছাত্রীদের কিছু বক্তব্য তার কাছে আমরা তুলে ধরবো, কিন্তু তার সময় হলো না সাধারণ ছাত্রছাত্রীদের কথা শোনার, তার সময় হলো না। তারপরে যখন আমরা মিছিল নিয়ে এলাম, প্রথমে আমাদের আটকানোর চেষ্টা হলো। তারপর যখন ডেপুটেশন দেওয়ার কথা হলো, প্রশাসনের সঙ্গে যখন আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে ডেপুটেশন দিতে গেলাম, গিয়ে দেখলাম তারা আমাদেরকে শুধুমাত্র এ অফিস সে অফিস ঘোরাচ্ছে, মানে ডিএম ম্যাডাম নেই। আমরা ডেপুটেশন দিতে আসবো, প্রশাসন সেটা জানে, তারপরও কে ডেপুটেশন নেবে সেটা তারা ঠিক করতে পারছেন না। এই হচ্ছে বর্তমান প্রশাসন। সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা, শিক্ষার যে সমস্যা সম্পর্কে প্রশাসন যে সম্পূর্ণ উদাসীন। তারা চায় না শিক্ষা ব্যবস্থা চলুক, তারা চাইছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা লাটে উঠুক। তাদের যে আচরণ, তাদের যে ব্যবহার, এই ব্যবহারের মধ্যে দিয়ে তা সম্পূর্ণ ফুটে উঠেছে। আমরা আমাদের দাবিগুলো এডিএম স্যারকে জানালাম, এডিশনাল ডিএম আমরা জানালাম আমাদের দাবিগুলো। আমাদের সদুত্তর চাই। আমরা যে দাবি জানিয়েছি সে দাবির